আচ্ছা, কিছুদিন আগেই আপনারা শুনছিলেন যে টেকনো একটা স্মার্টফোন নিয়ে আসছে, যে স্মার্টফোনটাকে এই যে এভাবে তিনটা ফোল্ড করা যায়। দেখুন অবস্থা, এই হচ্ছে ডিভাইস, সুপার স্লিম, মানে কোন লেভেলের স্লিম দেখেন এই জিনিসটা। এইটা আগে দিয়ে আপনি যদি এভাবে ফোল্ড করতে চান ওটা হবে না, সো এইটাকে আগে দিতে হবে, দেন এটা ট্রাইফোল্ড ফোন ফ্রম টেকনো। স্যামসাং নিয়ে আসছে, বাট ওদেরটা এখন পর্যন্ত দেখার সুযোগ হয়নি। টেকনোর ফ্যান্টম সিরিজের ডিভাইস, ওরা ফ্যান্টম সিরিজের স্পেশাল ইউনিট তৈরি করে, বাট এটা বাংলাদেশে লঞ্চ করার পসিবিলিটি নেই। হ্যাঁ, এটা ডিসপ্লেটা বেশ দারুণভাবে তিনটা ফোল্ড হচ্ছে, এটা সত্যি কথা, খুব ভালোভাবে ভাঁজ করা যায়। এটাকে একটু রাখি, বাট মজার একটা জিনিস দেখেন। আগে আমরা কি দেখতাম, অ্যাপলের ডিভাইসগুলো তাদের অন্য এআইওটি যে ডিভাইসগুলো রয়েছে বা টোটাল ইকোসিস্টেমের মধ্যে দিয়ে দারুণভাবে কাজ করে, এটা আমাদের সবারই খুব ভালো লাগতো। বাট এখন দেখুন টেকনোর প্রোডাক্টগুলো ইকোসিস্টেমের আন্ডারে কত দারুণভাবে কাজ করছে, একটার সাথে একটা বেশ দারুণভাবে কানেক্ট হয়। টিডাব্লিউএস থেকে শুরু করে ওদের স্মার্টফোন, ইভেন ওদের ল্যাপটপের সাথেও ট্যাবলেট রয়েছে। তো ইন্টারেস্টিং ব্যাপার। আজকের ভিডিওতে আমরা সেরকম কিছু আইওটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে চলছি, একদম ফুল কোনো রিভিউ না, আমরা একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো বা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে জানবো। অ্যাট ফার্স্ট এই ঘড়িটা নিয়ে বলতেই হবে, কারণ এই ঘড়িটা আমি নিজে ব্যবহার করি, আপনারা মাঝে মাঝে আমার হাতে দেখেন, প্রায়ই দেখেন এই ঘড়িটা। আমি প্রত্যেকটা প্রোডাক্টের মডেল নাম্বার এবং প্রাইস, বর্তমান প্রাইস কী রয়েছে সেটা এখানে মেনশন করে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে টেকনো ওয়াচ নিও, যেখানে আমরা একটা অ্যামোলেড প্যানেল দেখতে পাই যার সাইজ 1.43 ইঞ্চ, এবং ওরা বলছে এটা 2.5D অ্যানিমেশন ইফেক্ট ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লের উপরটা হালকা কার্ভ রয়েছে, ডিসপ্লেটা মানে একটু ডিসপ্লে গ্লাসটা একটু পপ আপ করে আছে, যে কারণে দেখতে সত্যিই বেশ প্রিমিয়াম লাগে। আবার এতে একটা অসুবিধাও আছে, খুব সহজে স্ক্র্যাচ বসতে পারে। কিন্তু আমি এই যে প্রায় মাসখানেকের উপর, মাসখানেক না, প্রায় 2 মাসের মতো ব্যবহার করছি, আমারটা এখন পর্যন্ত মাইক্রো স্ক্র্যাচ ছাড়া তেমন কিছু আমি দেখিনি। ব্যাটারি ব্যাকআপ আমি বলতে পারি, যেহেতু আমি এটা পার্সোনালি ব্যবহার করি, ব্যাটারি ব্যাকআপ যদি ফোনের সাথে কানেক্ট রাখেন এবং এওডি অন করেন তাহলে 2 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না। বাট এওডি যদি অলওয়েজ অফ করে রাখেন, এওডি অন না করে আপনি জাস্ট নর্মালি ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করছেন, তখন প্রায় 4 দিনের মতো ব্যবহার করা যায়। আর শুধুমাত্র নর্মালি ঘড়ি হিসাবে এওডি অন না রেখে ব্যবহার করেন তাহলে 1 সপ্তাহ প্লাস ব্যবহার করা যায়। সো ব্যাটারি ব্যাকআপটা আসলে এভাবে কাজ করছে। এখানে দুইটা স্ট্র্যাপ পাবেন আপনার এর বক্সে, IP68 এর রেটিং রয়েছে এবং 100+ স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও প্রয়োজন যে সেন্সরসগুলো ঘড়িতে থাকে অ্যাজ ইউজুয়াল আমরা দেখি, সবকিছুই কিন্তু এই ঘড়িটাতে আছে। এটার ডায়ালটা বা ডিজাইনটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, দ্যাটস এটা আসলে আমি ব্যবহার করছি। এরপরে আমরা চলে আসছি টেকনো ওয়াচ 3 অ্যাক্টিভের কাছে। এইটা যারা একটু স্কোয়ারি শেপের ঘড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু। এখানে আমরা 2.02 ইঞ্চের একটা ডিসপ্লে দেখছি, বেশ বড়সড় ডিসপ্লে, IP68 এর রেটিং রয়েছে এবং ওরা ক্লেম করছে এটার ব্যাটারি ব্যাকআপ আরও বেশি পাওয়া যাবে। তবে এর যে স্ট্র্যাপ তা সিলিকনে তৈরি এবং এটা কিন্তু খুবই সফট, হাতে নিলেও কোনো ধরনের ইচিং এর কারণ হয়ে দাঁড়াবে না। এখানে ওরা যথারীতি 100+ স্পোর্টস মোড দিয়েছে, 150+ ওয়াচ ফেস আপনারা ব্যবহার করতে পারবেন। এর বাইরে রেগুলার ঘড়িগুলোতে যে ধরনের ফিচার্স দেখে আমরা অভ্যস্ত প্রত্যেকটা এখানে রয়েছে। এটার দাম বেশ কিছুটা কম রয়েছে, এটার বর্তমান প্রাইস রয়েছে 2695 টাকা। শুধু ঘড়ি নিয়ে বললে হবে, একটু বাডস নিয়েও বলতে হবে, আর এটা হচ্ছে টেকনো বাডস 4। এর মেন বিষয় এটাতে ANC রয়েছে এবং 25dB নয়েজ কাট করতে পারে না, এটা অনেক বেশি দামি জিনিস না। হ্যাঁ, যারা ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন, ইয়ারফোন দিয়ে কথা বলতে চান, তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে এতে 2 মাইক ENC সাপোর্ট রয়েছে, সুতরাং আপনি আউটডোরে বা একটু মানে নয়েজ এরিয়াতে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবে শুনতে পাবেন। IPX4 এর রেটিং এবং 10mm এর ড্রাইভার রয়েছে, আর এটা ভি শেপে সাউন্ড দেয়। সাউন্ডের মেইন প্রায়োরিটি বেজের দিকে, যারা বেজ লাভার রয়েছে তাদের কাছে এর সাউন্ড আশা করছি ভালো লাগবে। তবে আমার যা মনে হয় এটার দাম তো রয়েছে 1799 টাকা, সেই জায়গায় ওরা এই ENCর ডিবিটা আর একটু উপরের দিকে রাখতে পারতো, মানে 30-এর উপরে থাকলে আরো বেশি ভালো হতো আর কি। তবে নয়েজ আইসোলেশন ভালোভাবে কাজ করে, এর যে সিলিকন টিপস রয়েছে ওটা কানের সাথে বেশ ভালোভাবে লেগে থাকে এবং ওটা যথেষ্ট সফট। এর বাইরেও টেকনোর কিন্তু মেগা প্যাড আপনারা অনেকেই ব্যবহার করছেন, যারা এর সম্বন্ধে বিস্তারিত জানতে চান অলরেডি আমাদের চ্যানেলে একটা ফুল রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো কেউ টেকনো ল্যাপটপ ব্যবহার করছেন কিনা, আপনাদের অভিজ্ঞতা কি, লং টার্ম ইউজার এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করবেন। ওইগুলো নিয়ে আমাদের চ্যানেলে শর্টস দেওয়া হয়েছিল, বাট কখনো রিভিউ বা ওইভাবে ব্যবহার করার সুযোগ হয়নি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অলরেডি ব্যবহার করছেন। এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এইটা নিয়ে বিশদে জানতে চান কিনা সেটাও জানাবেন, তাহলে আমরা অবশ্যই এটা নিয়েও একটা ভিডিও তৈরি করার ট্রাই করতে পারি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।